আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখবো যে এখানে আসলে বিট কেমনে করা যায়। 60 কাজে বিট করতে পারবা freelancer.com এ ফর ফ্রি। আফটার দ্যাট প্রিমিয়াম নেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা মাউস ছেড়ে দাও, আমি কাজ করতেছি। সবাই একটু খেয়াল করো, আমাদের হাতে যে ব্রাউজ নামে একটা অপশন আছে, এই ব্রাউজে দেখো প্রজেক্ট এবং কন্টেস্ট, এই দুইটা হচ্ছে আমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমেই একটা প্রজেক্টে বিট করা দেখবো। তার মানে প্রজেক্ট বলতে কি বোঝাচ্ছি, আমরা আপওয়ার্কে যে জবগুলোকে ফাইন্ড করি এখানে ওরা প্রজেক্ট বলতেছে, ঠিক আছে? জবে বিট করাটাকে এখানে আপওয়ার্কে প্রজেক্ট বিডিং বলে। হাতের বাম দিকে আমার স্কিল গুলো চুজ করা আছে, সবাই খেয়াল করো, এই স্কিল অনুযায়ী কিন্তু আমাদের জবগুলো আমার সামনে চলে আসছে। এখন এভাবেও করতে পারো, আর একটা কাজ করতে পারো, ক্লিয়ার দিয়ে, ধর আমি ক্লিয়ার দিয়ে দিলাম, হ্যাঁ আমি এখন ওয়েবসাইট ডিজাইনের কাজ করতে চাচ্ছি শুধুমাত্র, তাহলে তুমি সার্চ করো ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে? ওকে, স্টোর বানাইতে হবে, নিউট্রিশন স্টোর। আচ্ছা, তো আমরা স্কিল গুলো চুজ করে দেখি। ল্যান্ডিং পেজের কাজও ভালো, ক্লোজ করে দিলাম। সার্চ, এই ওয়েবসাইট বানাইতে হবে, ঢুকে দেখি 250 থেকে 750 ইউএসডির মতো বাজেট। অ্যাপ্লিকেন্টস অনেক, 63 জন অ্যাপ্লাই করে ফেলাইছে, বিড না করাই ভালো। ওকে, তো আমরা আবার গেলাম প্রজেক্টে। প্রজেক্টে গিয়ে আমরা একটু দেখি আমরা ওয়েবসাইট ম্যানেজমেন্ট, ল্যান্ডিং পেজ, ওয়েব সার্ভিসের উপরে কিছু কাজ টাজ পাই কিনা। স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম আছে, এটাকে এক্সটেন্ড করতে হবে, এটা কোঅর্ডিনেটরের কাজ, পিএইচপি জানা লাগবে। আচ্ছা, এইখানে আমরা দেখতেছি ইন্ডিয়ান একটা ক্লায়েন্ট মনে হয়, ইন্ডিয়ান রুপি 23,000, ইনহ্যান্স ট্রেডিং ওয়েবসাইট উইথ নিউ ফিচার। তো ইন্ডিয়ান কাজ স্কিপ করে আপাতত, হ্যাঁ। ওয়ার্ডপ্রেসের পারফরমেন্স ইনহ্যান্স করতে হবে, 56টা বিট, ঢুকে দেখি আমরা। পারফরমেন্সে অপটিমাইজ স্পিড, ফেভারিট, ফিক্স দ্য ফেভারিট ইস্যু। আচ্ছা, প্রোডাক্ট ফেভারিটের ইস্যুটা ফিক্স করতে বলছে। মেক ইউর ডিজাইন প্রোডাক্ট ইন হোম পেজ সেম অল পেজ। আচ্ছা, তার মানে আসলে হোম পেজে এবং তার হোম পেজে কিছু প্রোডাক্ট টোডাক্ট অ্যাড করা লাগবে, কিছু ডিজাইন চেঞ্জেস লাগবে, ট্রান্সলেট করতে হবে অ্যাফিলিয়েট পেজ, ফাইন, করা যাবে। তো আমরা এই কাজটাতে ধরা যাক বিট করব। এখন আমরা কি করি, এটা ক্লায়েন্টের যে বাজেটটা সেটাই দেওয়া আছে, তো আমরা একটু কমে বিট করি, 130-এ বিট করি। আচ্ছা, প্রজেক্টের ডেলিভারি টাইম 7 দিন, না হলে 10 দিন নিলাম। এবার হচ্ছে আমাদের কভার লেটার বা প্রপোজালটা লিখতে হবে। ওকে, hi there, I saw that you have a website already and need to fix some issue and optimize the website. Okay, I can help you for speed optimization according to Google page speed insight. নাম্বার 2 তে হচ্ছে প্রোডাক্ট শোকেস ইন হোম পেজ, এই পয়েন্টটা ছিল। আর একটা পয়েন্ট জানি কি ছিল, ট্রান্সলেট দ্য অ্যাফিলিয়েট পেজ, তাই না? ফেভারিট শুধু লাগতেছে না, হ্যাঁ, এন্ড ট্রান্সলেট দ্য অ্যাফিলিয়েট ওয়েবসাইট। ওকে, হ্যাভ আ লুক ইনটু ফিউ websites done by me already to check my quality. কয়েকটা ওয়েবসাইট লিংক দাও তো ভাইয়া, কুইক। না, তোমার ওয়েবসাইট না, কয়েকটা লাইভ ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেসের কিছু লাইভ ওয়েবসাইট দিছিলাম না আমরা। আচ্ছা, আমি আবার দিচ্ছি।
আচ্ছা দাঁড়াও, আমি পাইছি, রাখো মাউস ছেড়ে দাও। ওই ট্যাবে যাও। ওই আগের সিঙ্কে যাও ভাইয়া। ফ্রিল্যান্সার ডট, ছেড়ে দাও মাউস। ভাই আপনার লাইভ ওয়েবসাইট গুলোর কোনো কিছু কি চেঞ্জ করা লাগবে? মনে হুম। করেন হচ্ছে যে নামগুলো যেমন www.mycoffeemarketplace.com, তো আপনাদের নাম ছিল, আমাদের কাজ যে ওরা বুঝলো কপিরাইট করবে নাকি এরকম। হ্যাঁ, এখন কি হচ্ছে ভাইয়া বুঝিনি। বললাম যে আপনি যে লাইভ ওয়েবসাইট গুলো দিচ্ছেন, হুম হুম হুম। মানে সেখানে তো দেখা যাচ্ছে আপনাদের করা বা তাদের করা কাজের নামগুলো নিয়ে দেওয়া আছে, মানে www.copymaxplace.com যেটা আছে এরকম। এখানে কি কোনো কিছু চেঞ্জ করা লাগবে? চেঞ্জ করা লাগবে না। তো এটা হতে পারে, তুমি বলবা যে যদি করে বলবা যে আমি আসলে ওই কোম্পানির সাথে প্রজেক্ট বেস কাজ করছি, বা ওই কোম্পানি আমাকে একটা পার্শিয়াল কাজ দিছে ওই ওয়েবসাইটটা, এরকম ঠিক আছে। ইফ ইউ আর ইন্টারেস্টেড, প্লিজ inbox me, we can discuss about. ওকে, আমরা মোটামুটি একটা কভার লেটার লিখছি। আচ্ছা, কাভার লেটার লেখার পর এই কাভার লেটারটা তিন ধরনের জিনিস আছে। একটা হচ্ছে স্পন্সর্ড, স্পন্সর্ড মানে আপওয়ার্কে প্রপোজাল, প্রপোজাল বুস্টের মতো। প্রপোজাল সেন্ড করে আমি এরকম বুস্টিং করি ওরকম। $1.90 দিলে আমরা র্যাঙ্ক টুতে যাব ওরা বলতেছে। আচ্ছা, আমার র্যাঙ্ক টুতে আছে, এরপরে আমরা যদি এটা অন করি তাহলে এটা আমরা র্যাঙ্ক ওয়ানে যাব। সিল মানে কি আমরা একটু পরে দেখবো। আপওয়ার্কে এই যে ফ্রিল্যান্সার.কম কাভার লেটার ওপেন, অর্থাৎ কে কি কাভার লেটার লিখেছে তুমি দেখতে পাও। এটা ভালো একটা ফিচার না? তোমার জন্য ভালো, তুমি আইডিয়া পাবা অনেক। এই জন্যই ফ্রিল্যান্সার.কম একটা গ্রেট প্ল্যাটফর্ম। আমরা যাবো, গিয়ে দেখবো মানুষজন কি লিখছে, সেই অনুযায়ী আমি আমার নলেজ গেদার করতে থাকবো। এটা সিল করা যায়, অর্থাৎ কেউ তোমার কাভার লেটার দেখতে পারবে না। $0.1। হাইলাইট মানে কি? হাইলাইটের মতো, হাইলাইট হচ্ছে একদম টপের দিকে হাইলাইট করা থাকে, ঠিক আছে। তো এই হাইলাইটের জন্য 0.19, আমরা একটাও প্রিমিয়াম অপশন ইউজ করবো না। এরপর আমরা প্লেস বিট বাটনে ক্লিক করে দিলাম। এইবার মজার ব্যাপার, আমরা মানুষজনের বিট দেখতেছি, অনেক মানুষজন। হ্যাঁ, এই যে তুমি পাঠাইছো এটা, তোমারটাকে তুমি এডিটও করতে পারবা, একটু পরে আমি দেখাচ্ছি। আদার প্রপোজালে আমরা দেখতেছি এখানে অনেক মানুষের প্রপোজাল আছে। দেখো এই যে প্রপোজাল, এই যে মোর বাটনে ক্লিক করলে তুমি তার প্রপোজালে সে কি লিখছে না লিখছে সব দেখতে পাবা। মোরে ক্লিক করো তো, কাজ করতেছে না রিমোট অ্যাক্সেসে। এই যে সে কি লিখছে দেখো, উই ওভার ডিকেড, মানে অনেক দিন ধরে আসলে এক্সপিরিয়েন্স স্পেশালাইজ ওয়ার্ডপ্রেসের উপরে। আচ্ছা, এবং ও কনফিডেন্ট যে সে আসলে রাইট ক্যান্ডিডেট, ও এইচটিএমএল সিএসএস আছে জানা, ওয়ার্ডপ্রেসও জানে, ইফেক্টিভ অপটিমাইজ করতে পারে, স্পিডের কথা বলছে। আচ্ছা, বিং অ্যাডেড আছে, ইম্পর্টেন্ট নোট আছে, ফাইন। মোটামুটি একটা কাভাল এটা দেখতেছো এখানে তেমন কিছু নাই, মানে লাইভ সাইট বা এরকম কিছু নাই। ও ওর মতো করে লিখছে, খারাপ হয় নাই, ভালোই হয়েছে। আচ্ছা, তো এখান থেকে নেওয়ার মতো কিছু আছে। সো রেস্ট অ্যাসিওরড দ্যাট দ্য স্টেবল স্পিড, ওয়েবসাইট স্পিডের কথা বলতেছে, কনসিস্টেন্টলি রিমেইন থাকবে। ওয়েবসাইট এক্সপ্যান্ড করলেও স্পিড ভালো থাকবে, এটা ভালো একটা পয়েন্ট। অনেক সময় ওয়েবসাইটে কন্টেন্ট আপডেট করলে
স্পিড ভালো থাকে না। আরেকটা প্রপোজাল দেখে আসো। এইখানে লেখছে 3 লাইন, দেখছো কি লিখছে? আমরা দেখতেছি যে সে প্রজেক্টে কাজ করতে যাচ্ছে এবং সে পিএইচপি এবং ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস, সিএসএস, এইচটিএমএল এগুলো নিয়ে কাজ করতে পারে। এতটুকুই শেষ। আরেকটা ভাইয়া, বিডে এও লিখছে মাত্র 3 লাইন, আই উইল অপটিমাইজ ওয়েবসাইট প্রপারলি, গিভ ইউ গ্যারান্টি 90% স্কোর। যে গুগল পেজ স্পিডের কথা আমরা লিখছি, আর 2 সেকেন্ড লোডিং টাইমও বলতেছে। আচ্ছা, আচ্ছা, উই উইল ফার্স্ট অপটিমাইজ দ্য ওয়েবসাইট, তারপরে হচ্ছে ও কিছু চেঞ্জেস লাগলে সেগুলো করে দিবে। মিস্টার রঞ্জিত সাহেব এটা বললো। ঠিক আছে। ভাই ওই যে পাশে রিপ্লাইস উইদিন এ ফিউ আওয়ার্স, ওটা মানে কি ভাই? হ্যাঁ, ওই যে পাশে রিপ্লাই উইদিন এ ফিউ আওয়ার্স। ও এগুলা ওই যে তোমার রেসপন্স রেটের উপর ক্লায়েন্টরা যখন মেসেজ করবে, ফাইবারে যেরকম রেসপন্স রেট দেখছো ওরকম রেসপন্স রেটের উপর তোমার এই রেসপন্স রেট গুলো ডিপেন্ড করবে। আচ্ছা, আর ওই যে ডলার সাইন দেখাচ্ছে ভাই 7.5, 7.7। এই ডলার সাইনটা হচ্ছে এটা ও এই অ্যামাউন্টে বিট করছে, এই অ্যামাউন্টে বিট করছে, ঠিক আছে। টোটালটাই তো ওপেন। টপ 1% প্রোফাইল, হ্যাঁ। এটা এটা হচ্ছে রেটিং, এটার কথা বলছো, এটা রেটিং 10-এর মধ্যে। এবং এটা হচ্ছে তার সাকসেসফুল কমপ্লিশন অফ জব সাকসেস স্কোরের মতো আপওয়ার্কের, হ্যাঁ। আর এই যে 4.8 এটা হচ্ছে রেটিং। আচ্ছা, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ আর্নিং ইন দিস স্কিল, এটা বুঝছো? ওয়ার্ডপ্রেস স্কিলের উপরে সে 7.9%, অর্থাৎ 79% কাজ সে ওয়ার্ডপ্রেসে করছে। 10-এর মধ্যে স্কোর দিছে আর কি, 7.9% কাজ এই ওয়ার্ডপ্রেসে করা তার। ওই যে ওই স্কিল অনুযায়ী বিট করা বোঝায় না, এটা বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। এবং তার 297টা রিভিউ আছে, 4.8 রেটিং ম্যানেজ করছে, এবং 96% জব কমপ্লিশন, ঠিক আছে। খুব ভালো। আচ্ছা, দেখি ও কি লিখছে। 2 প্যারায় লিখছে, ফুল স্ট্যাক ডেভেলপার, ওয়েবসাইট অপটিমাইজ করতে পারবে, 85% স্কোর দিবে। এটা ভালো একটা পয়েন্ট। যেমন আমি 85% স্কোর, এই পয়েন্টটা গ্রেড অন জিটি ম্যাট্রিক্স, অথবা লোডিং টাইম হচ্ছে পার্মানেন্ট 2 সেকেন্ড, এই পয়েন্টগুলো আমার ভালো লাগছে। তো আমি কি করতে পারবো, আমার মতো করে আমার বিটটাকে দেখো এডিট করে এই 2টা পয়েন্ট ঢুকাই দিই। ভাই ক্লায়েন্ট ফার্স্টে যদি একবার যদি প্রপোজালটা চোখে পড়ে যায়, এই তারপরে কোনো সমস্যা আবার নেই, যদি চেঞ্জ দেখে। জাস্ট আমি দেখাইতেছি, তোমরা জাস্ট এইগুলা এখন তো তোমাদের এক্সপেরিমেন্টের টাইম। মানুষজন কি লিখছে এটা তুমি দেখতে পাচ্ছ, এটা অনেক বড় কিছু। ধরো আমি একজন ফ্রিল্যান্সার, সাকসেসফুল ফ্রিল্যান্সার, এরকম এখানে যারা বিট করছে এদের মধ্যে অনেকে আছে এরকম সাকসেসফুল ফ্রিল্যান্সার। তার মানে কি, তুমি ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের আইডিয়া গুলা পাইতেছো, তাই না? সেটা আপডেট করে ফেললাম, ঠিক আছে। তো এইভাবে তোমরা তোমাদের মানুষজনের বিট গুলো দেখতে পারবা, মানুষজনের বিট থেকে দেখে তুমি আইডিয়া পাবা, এবং সেই আইডিয়া গুলো কাজে লাগে। এই লাইভ সাইট দিছে অনেকগুলো, দেখছো? আচ্ছা, এই লাইভ সাইট আবার তোমার সাইডে দিয়ে দিও না, ঠিক আছে? কারণ ও দেখতে পারবে, তখন রিপোর্ট করলে ঝামেলা হবে। And তুমি যেটা করতে পারো, মেবি ম্যাক্সিমাম যদি কোনো ওয়েবসাইট খুব ভালো লাগে, এটা তুমি যদি একদম শিওর তুমি পারবা, তাহলে আপওয়ার্কে ইউজ করতে পারো। তারপরে এইখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট লিখছে, সো কয়টা পয়েন্ট। স্পিড অপটিমাইজেশনে 6 বছরের এক্সপিরিয়েন্স আছে, স্পিড নিয়ে সে কাজ করে। জিডিমেট্রিক্স পেজ স্পিড ইনসাইটে দেখো ওরা 4টা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছে, খারাপ না, ভালোই দেখছো। আমার মতোই ছোট করে লিখছে, যে ফার্স্ট প্যারা, লাইভ সাইট এবং এন্ডিং, ঠিক আছে। তাহলে এভাবে সবার বিডের আইডিয়া পাচ্ছ না তুমি? সবাই কি ক্লিয়ার? এ আবার খুব ভালো কাজ করছে, পুরা স্টেপ বাই স্টেপ তার 4টা স্টেপে কাজ কিভাবে করবে সেটা বলছে, এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ইনি লাইফ সাইট গুলো খুব সুন্দরভাবে দিছে, এবং কি কি জিনিস পারে এই জিনিস, আচ্ছা, এইটা কিন্তু একটা প্রমাণ। আমরা যেরকম লিখি যে প্রমাণ কভার সাইজ বই না, মানে পারফেক্ট। ফার্স্টে একটা প্যারা থাকবে, এরপর কিছু লাইফ সাইট, এরপর এন্ডিং। একটা কোশ্চেন থ্রো করে আসতে পারো, বা তোমাকে কেন হায়ার করবে এরকম কিছু পয়েন্ট লিখতে পারো। তো এভাবে তুমি সবার প্রপোজাল গুলা পড়বা, দেখবা অনেক পয়েন্ট তোমার মাথায় আসে নাই, কিন্তু তুমি লিখতে পারো এরকম কিছু জিনিস। এরকম 50টা প্রপোজাল যদি একটা কাজের থেকে পাও, এরকম কয়টা কাজ আছে তোমার হাতে? এরকম প্রায় 7টা কাজে বিট করতে পারবা। এই 7 × 50, এতগুলা জব প্রপোজাল তুমি পড়তে পারতেছো, আইডিয়া পাচ্ছ।
সবাই কি ক্লিয়ার কিভাবে ইউটিলাইজ করবো এটা প্রজেক্টের ব্যাপার? জি ভাইয়া। প্রজেক্টে বিট করার পর কোনো ক্লায়েন্ট যদি মেসেজ করে তোমার এখানে ইনবক্সের মধ্যে চলে আসবে। এখানে পুরাটাই আপওয়ার্কের ক্লোন, অর্থাৎ আপওয়ার্কের মতো অফার পাবে, অফারটা একসেপ্ট করবা, অফার একসেপ্ট করে কাজ স্টার্ট করবা। একদম সহজ। কাজ স্টার্ট করার পর কাজটা ডেলিভারি করার সময় একটা ছোট্ট নিয়ম আছে, আমি একটু বলে দিই। এখানে একটা ইনভয়েস সাবমিট করতে হয়। তো ইনভয়েসটা ধরো এই যে ওয়ার্ডপ্রেস পারফরমেন্স এনহ্যান্সমেন্টের একটা রিপোর্ট, হ্যাঁ। তো তুমি একটা গুগল ডকের মধ্যে বানাই নিবা, docs.google.com-এ গিয়ে একটা রিপোর্ট বানায় সে ডকটাকে অ্যাটাচ করে দিবা। এটা হচ্ছে জব সাবমিটের সময়, হ্যাঁ। তুমি চ্যাট জিপিটিকেই বলতে পারো। ভাই ওই যে পেইনের একটা দেখাইছিলেন ওরকমটা? হ্যাঁ হ্যাঁ, রাইট মি ইনভয়েস কিসের উপরে? অন ওয়ার্ডপ্রেস পারফরমেন্স এনহ্যান্সমেন্ট সার্ভিস। প্রাইস কত ছিল? ধরো 150 USD। ব্যাস ব্যাস, তোমার ইনভয়েস জেনারেট করে দিছে। এই লেখাটা তুমি তোমার মতো করে কপি করবা, কপি করে ডকের মধ্যে নিয়ে এই ডকটা যখন এই জবটা সাবমিট করবা, সাবমিট করার সময় এই ডকটা অ্যাটাচ করে দিয়ে দিবা। এটা জাস্ট ক্লায়েন্টকে এমনি দেখানোর জন্য। মানে এটা তুমি কি লিখছো না লিখছো ক্লায়েন্ট দেখবে না, জাস্ট এটা নিয়ম অনুযায়ী পাঠাইতে হয়, এই জন্য পাঠাইতেছি। প্রজেক্ট সম্পর্কে ক্লিয়ার আশা করি। এবার আমরা কন্টেস্টটা দেখবো। কন্টেস্ট জিনিসটা কি আমরা, বলো কন্টেস্ট কি জিনিস? ভাই এখানে প্রতিযোগিতা টাইপের একটা কোয়েশ্চেন থ্রো করবে এখানে, এরকম টাইপের। মানে ফ্রিল্যান্সারের ভিতরে যে কোনো টপিকের উপর একটা কোয়েশ্চেন থ্রো করবে, এখান থেকে কিছু অ্যান্সার দেওয়া, হুম, এটাই কন্টেস্ট এখানে। যে আমাদের যেমন ওয়ার্ডপ্রেস শপিফাই যেটা দিয়ে আমরা কাজ করি, এখানে কিছু কোয়েশ্চেন আছে, এখান থেকে কিছু সলভ করা। এখানে ডিজাইন সাবমিট করে রাখা, যদি আপনার অনেকগুলো ডিজাইন একসাথে থাকে, এখান থেকে মেবি যদি আপনারটা বাইরের পছন্দ হয় সেটা কিনে নেয় রাইট, তো। ভেরি গুড। এবার দেখো আমরা একটা গ্রুপ দেখি, লোগো ডিজাইন কন্টেস্ট। এইখানে কি হয়, একজন অ্যাডমিন আছে বা একাধিক অ্যাডমিন থাকতে পারে। তো আমার মনে করে একটা লোগো লাগবে। তো এই গ্রুপের যে পেজটা আছে, এই পেজের অ্যাডমিনের সাথে কথা বললাম, কথা বলার পর উনি আমারে বললো ঠিক আছে আপনার একটা লোগো লাগবে, আপনার বাজেট কত? আমি বললাম আমার বাজেট 10,000 টাকা। ঠিক আছে, তাইলে আমি পোস্ট করে দিচ্ছি, যেমনটা আমরা আমাদের ওয়েব ব্যাটালিয়নের লোগোর ক্ষেত্রে করছিলাম। আচ্ছা, তো ওয়েব ব্যাটালিয়নের এই যে লোগো ডিজাইন কন্টেস্ট 43 ছিল এটা, হ্যাঁ। আচ্ছা, তো 43। আচ্ছা, এই যে ওরা একটা জব মানে পোস্ট করছে, যে দেখো 10,000 টাকার একটা লোগো ডিজাইন কন্টেস্ট, প্রাইস মানি 10,000 টাকা। আচ্ছা, কন্টেন্ট টাইপ গ্যারান্টেড। গ্যারান্টেড মানে কি, আমি কাজ শুরু হওয়ার আগেই ওকে টাকা দিয়ে দিছি, অ্যাডমিন রে। এবার কোম্পানির নাম ওয়েব ব্যাটালিয়ন, ট্যাগলাইন নাই, এরপরে ডিটেল। দেখো আমি বলে দিছি ডিটেল কেমনি কি হবে, দেখো থেকে আমি আসলে অনেক হয়তো ওয়েব ব্যাটালিয়ন, হ্যাঁ, এই ওয়েব ব্যাটালিয়ন কথাটা একসাথে হবে, হয়তো ডাব্লিউটা বড় হাতের হতে পারে, মানে আমার একটা আগে লোগো ছিল এটাকে রিডিজাইন করতেছি আমি, আর ব্যাটালিয়নের বিটা বড় হাতের হতে পারে, বাট একসাথে হবে। আচ্ছা, কালার হচ্ছে আমি এই লোগোটা দিয়ে দিতেছি, এটা আমাদের প্রিভিয়াস লোগো। তো রিব্র্যান্ডিং এর জন্য আমরা নতুন লোগো তৈরি করতেছি, বাট কালারের কনসেপ্টটা থাকবে সেম। অর্থাৎ এখানে যেরকম আমরা এই যে এই জায়গাটাতে যে গ্রিনটা আছে এবং এই জায়গাটাতে যে পার্পেলটা আছে, এই দুইটা কালার একটু পিক করে নিতে হবে, এই গ্রিন এবং এই পার্পল। আচ্ছা, তো এই আইকন আমরা একদম চাচ্ছি এবার মিনিমাল একটা লোগো, যেমন আমরা এই যে প্রথমটা দেখতেছি বা এই যে দেখতেছি এটা, বা এই যে ভাইটাল কোড, খুব চমৎকার একটা লোগো। এরকম মিনিমাল ফন্টের মধ্যে আমরা লোগোটা চাচ্ছি। আর আইকনটা অবশ্যই ইউনিক হইতে হবে,
যেমন এখানে আমরা দেখতেছি এই আইকনটা খুব সুন্দর এবং কোনো কপিরাইট নাই, এরকম একটা আইকন হতে হবে। অথবা আমরা গ্রেডিয়েন্ট বিভিন্ন শেপ দিও, আমার যে দুইটা কালার কনসেপ্ট, এই দুইটা, এই হালকা গ্রিন, এই গ্রিনটা মানে যেটা পেস্ট। আমি আসলে বেসিক্যালি এখানে কি করছি, এখানে আমি একটা ডেসক্রাইব করছি, এরপর আমার কিছু ইন্সপাইরেশন ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিছি, মানে ইন্সপাইরেশন লোগো, যেগুলো আমার কাছে ভালো লাগছে। গুড। এখন ওরা, এবার দেখো ওদের এখানে প্রায় 25,000-এর মতো মেম্বার আছে, সবাই ডিজাইন করছে, এক একজন একটা ডিজাইন করছে। দেখো গ্রুপে পোস্ট করতেছে, যে একটা ডিজাইন, দুইটা ডিজাইন, তিনটা ডিজাইন, চারটা ডিজাইন, পাঁচটা ডিজাইন, ছয়টা ডিজাইন, দেখছো অনেক অনেক ডিজাইন আসছে। এখন আমরা কি করছি, যে কোনো একজন, ধরো এমডি সাব্বির, ওরে বললাম যে তোমার ডিজাইনটা আমার ভালো লাগছে, আমি এই কন্টেস্টের হোল্ড করতেছি আমি, বা এই কন্টেস্টের ওনার আমি, তবে কিছু চেঞ্জেস লাগবে আমার। তো আমি বললাম ব্যাটালিয়নের নীল কালারটা না ভালো লাগতেছে না, এটা তুমি পার্পল করে দাও। ফ্যান্টাস্টিক, ও আমাকে কাস্টমাইজ করে দিল। এবার আমি অ্যাডমিনের বললাম এই যে মিস্টার সাব্বিরের লোগোটা উইনার ডিক্লেয়ার করে দাও। এবার গ্রুপে ডিক্লেয়ার করে দিবে, এই যে তোমরা, আমি প্রায় 100-এর উপরে লোগো পাইছি। তো এই 100 জনের মধ্যে একজনকে উইনার ডিক্লেয়ার করলাম, ও এই টাকাটা পেয়ে গেল। আচ্ছা, আমাদের কর্মী লোগো ডিজাইনটা করতে হচ্ছে সম্ভবত এই ভাইয়াটা, ভুলে গেছি, রাবেদ। আচ্ছা যাই হোক, এখন সবাই মিলে অ্যাপ্লাই করছে, এর মধ্যে একজনকে উইনার ডিক্লেয়ার করছে। আচ্ছা, আমার লাভটা কি? আমি এই 10,000 টাকা দিয়ে একটা ভালো লোগো ডিজাইনারের কাছে যাইতাম, পাইতাম তো লোগো। আমার আসলে কেন এক্সপিরিয়েন্স ইনএক্সপিরিয়েন্স মিলে 100 ডিজাইন দরকার হইলো বলো তো? হ্যাঁ, নিজের মাথা থেকে তো সবসময় তো আইডিয়া হ্যাঁ ঠিকভাবে হ্যাঁ, নাও গুড গুড আসতে পারে। পয়েন্ট। ধরো আমি এখানে মনির চৌধুরী খুব ভালো লোগো ডিজাইনার, একদম বাংলাদেশের 1 নাম্বার লোগো ডিজাইনার। ওর লোগোর দাম হচ্ছে $300 মনে করো, একটা লোগো বানায়। এখন ওর মন থেকে ও একটা লোগো বানাইছে, সেটা আমার পছন্দ নাই হইতে পারে। ওকে আমি যতই পুশ করি না ভালো হয় আবার করো, ওর কনসেপ্ট কিন্তু একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই থাকবে, এর বাইরে যেতে পারবে না থিঙ্কিং লেভেলের জন্য। এখন আমি কি হইতেছে, 100-150 মানুষ থেকে ডিফারেন্ট কনসেপ্ট পাচ্ছি, এবং যে কনসেপ্টটা আমার কাছাকাছি গেছে সেটাকে আমি পিক সেটা পিক করে আমি করবো। কাস্টমাইজ করে আমার মতো করে নিতে পারছি। এটা হলো কন্টেস্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তাই না? আচ্ছা, তো এই জন্য কন্টেস্ট হোল্ড করা হয়। সো এখানেও সেম, আসলে যে ভাইয়া স্ক্রিন শেয়ার করছিল, আবার একটু শেয়ার করে ফেলো। রাইট নাও আমরা কি করব, একটা কন্টেস্ট অ্যাপ্লাই করবো, আসো দেখি। তো এখানে অনেক ধরনের কন্টেস্ট আসবে, আমি আমার কন্টেন্ট অনুযায়ী প্রথমে দেখছি রিডিজাইন 6 স্ক্রিনস আওয়ার স্মার্ট টিভি অ্যাপ। আচ্ছা, মডার্ন লোডিং স্ক্রিন এন্ড পারচেস পেজ ভেহিকল ওয়েবসাইট, মডার্ন বিজনেস কাজ। এই তুমি কি গ্রাফিক ডিজাইনার? এগুলো আসতেছে কেন? মডার্ন হাউস সাইট না প্ল্যান। ভাইয়া, বাম পাশে তো সব সিলেক্ট করা ফিগমা আছে। দেওয়ার কারণে আসতেছে, মেবি ফিগমা দিছে তো উনি। এসইওটা একটু দিয়েন, তাহলে আমরাও দেখতে পারবো। আচ্ছা, একই জিনিস। এখন মনে করো একটা কিছু বানাইতে হবে, এখানে আমরা একটু দেখি, ক্রিয়েট আ নিউ পেজ। আচ্ছা, অ্যাডমিন প্যানেলে একটা নিউ পেজ বানাইতে হবে, গ্যারান্টেড। তার মানে কি, এই freelancer.com কে ওরা এই $30 দিয়ে দিছে, and বলছে আই হ্যাভ অ্যাডমিন প্যানেল ডিজাইন দ্যাট আই ওয়ান্ট টু রিক্রিয়েট দিস আচ্ছা ভাইয়া, অ্যাডমিন প্যানেল। ভাইয়া হুম। মানে এখন তো freelancer.com এ $30 দিছে, এখন এই যে লোগোটা, এই লোগোটা কি চুজ করবে ভাইয়া freelancer.com এ, নাকি হচ্ছে ওই যে অ্যাডমিন মানে ক্লায়েন্ট উনি চুজ অ্যাডমিন করবে ভাইয়া? অ্যাডমিন অ্যাডমিন চুজ করে freelancer.com কে জানাবে এই উইনার। এখন তো ক্লায়েন্টকেও তো নাও পছন্দ হতে পারে, মানে আর ক্লায়েন্টের যে নিশ ও অনুযায়ী সেটা। মানে কারোটা গানা কারোটা নিতেই হবে, যেহেতু গ্যারান্টেড, বুঝছো? বুঝতে পারছি। গ্যারান্টেড মানে আগে দিয়ে দিছে, হ্যাঁ।
আচ্ছা, এবার আমরা যেটা করব, একটা অ্যাডমিন প্যানেলের ডিজাইন করা লাগবে এই ইমেজটার মতো। প্রোডাক্ট ইনফরমেশন অ্যাবাউট স্পেসিফিক প্রোডাক্ট। আচ্ছা, তো এরকম একটা অ্যাডমিন প্যানেল ডিজাইন করা লাগবে। তো এটা আমরা কোডিং দিয়ে করতে পারি, ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারি। ওয়ার্ডপ্রেস দিয়ে টাফ হবে, এটা কোডিং দিয়ে করতে হবে। আচ্ছা, ধরা যাক এরকম একটা অ্যাডমিন প্যানেল ক্লায়েন্ট চাইছে। এখন আমি কি করব, আমি দেখলাম এই অ্যাডমিন প্যানেল গুলা, হ্যাঁ। আচ্ছা, প্রোডাক্ট নেম, মোর ইনফরমেশন, আচ্ছা পিকচার 11তে। আচ্ছা, এছাড়াও পিকচার 11তে আর একটা ছবি আছে। আচ্ছা, এরকম কিছু জিনিসও লাগবে, ঠিক আছে। তো এটা একটা অ্যাডমিন প্যানেল ডিজাইন, যে কোনো ডিজাইনই হোক কোনো সমস্যা নেই। এটা ওয়েবসাইটের ডিজাইনও হইতে পারে, একটা ল্যান্ডিং পেজ হইতে পারে, সেটাকে সে রিডিজাইন করতে চাচ্ছে, বা তোমার কন্টেন্ট দিয়ে বলছে ভাই একটা ল্যান্ডিং পেজ বানায় দেখাও। এখন তোমাকে এন্ট্রি সাবমিট করতে হলে তুমি ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে না, তোমাকে আসলে কিছু কাজ করে দেখাতে হবে। আচ্ছা, হাই দেয়ার, আই স দ্যাট ইউ নিড টু রিডিজাইন অ্যান অ্যাডমিন প্যানেল। আই এম এক্সপার্ট ইন এইচটিএমএল, সিএসএস এবং ইন্টারাকশনের জন্য কিছু জাভাস্ক্রিপ্টও লাগবে বা ট্যালয়েন্ট সিএসএস। আচ্ছা, প্লিজ হ্যাভ এ লুক ইনটু মাই স্যাম্পল ডিজাইন। এটা ড্রাফট ডিজাইন আমরা বলি, হ্যাঁ। আচ্ছা, ইফ নিডেড ইউ ক্যান কাস্টমাইজ দিস অ্যাজ পার ইয়োর নিড। শেষ। তার মানে আমি কাজটা করছি, কিছু একটা পার্ট আমি করে দেখাইছি, ড্রাফট ডিজাইন এই জন্য বললাম, এবং তোমার যদি দরকার হয় তুমি আমার কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবা। এখন একটা অ্যাডমিন প্যানেল তুমি বানাই নিবা। তো অ্যাডমিন প্যানেলের অনেক এনভার্টোতে আছে, আপাতত আমি এনভার্টো এলিমেন্টস থেকে একটা অ্যাডমিন প্যানেলের টেমপ্লেটের ছবি জমা দিচ্ছি। এটা দিলে আসে না কেন, নেটের অবস্থা কেন তোমার? আচ্ছা, এখানে এখান থেকে হোক, আমি আপাতত গুগল থেকে নিচ্ছি। ড্রিবলও আছে অনেক, কিন্তু তোমাদেরকে করে দেখাইতে হবে। আমি জাস্ট বিট করার জন্য আমি একটা স্যাম্পল প্যানেল নিচ্ছি। তো দেখো আমি কিছু একটা করছি, একটা ল্যান্ডিং পেজ, বা অনেক সময় ক্লায়েন্ট তোমাকে এরকম কন্টেন্ট দিয়ে দিবে। এখানে কন্টেন্ট দিয়ে বলবে তুমি আমাকে হোম পেজে দুইটা সেকশন ডিজাইন করে দেখো। তখন তুমি তোমার খুব সুন্দরভাবে তোমার হোম পেজে ডিজাইন করলা, হোম পেজে ডিজাইন একটা বা দুইটা সেকশন তুমি তোমার মতো এলিমেন্টরে বানাইলা, বানানোর পর ছবিটা এখানে জমা দিয়ে দিলা, এবং তোমার ওয়েবসাইটে যেহেতু করছো তোমার ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিলা। বা এসইওতে তুমি কিওয়ার্ড রিসার্চ করতেছো, বা তোমরা যারা ভিডিও এডিটর আছো তোমাদের নিশ্চয়ই ইউটিউবে অনেক ভিডিও আছে, যে কোনো একটা ভিডিও আপলোড করে দিয়ে দিবা, বা এখানে লিঙ্কটা দিয়ে দিবা। লোগো ডিজাইনার যারা আছো এখানে লোগো আপলোড করে দিয়ে দিবা দুটো তিনটা, ওর মতো করে লোগো রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি তোমার মতো লোগো দু তিনটা বানিয়ে জমা দিয়ে দিবা। এবং এটার জন্য বাজেটের ওর এন্ট্রি প্রাইস কত, ওর এন্ট্রি প্রাইস হচ্ছে $30। তো এই 30 এক্সিড করা যাবে না, আমরা 30-এই দিচ্ছি, বা 25-এ দাও, দিয়ে সাবমিট এন্ট্রি। এখানেও দেখবা অনেক মানুষজন সুন্দর সুন্দর করে অ্যাডমিন প্যানেল ডিজাইন করে জমা দিচ্ছে, এবং আমরা সেটা দেখতে পারবো। সাবমিট মাই এন্ট্রি বাটনে ক্লিক করলাম। ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট একটু ভেরিফাই করে ফেলো, হ্যাঁ। তারপরে লেটার দিয়ে রাখি।
অ্যাকাউন্টটা এনআইডি দিয়ে ভেরিফাই করে ফেলো, ঠিক আছে? তাহলে তুমি এই এন্ট্রিতে আসলে অ্যাপ্লাই করতে পারবো আর কি। হ্যাঁ, ভাইয়া ফ্রিল্যান্সার.কমে হচ্ছে কত জন বললেন সর্বনিম্ন কয়টা আমি বিট করতে পারবো? ম্যাক্সিমাম 7টা বিট করতে পারবা। আচ্ছা, এনআইডি কার্ড আপলোড করতে হবে, একটা কি নোট দিবে সেটা প্রিন্ট করে রাইট ডাউন করে সাবমিট করতে হবে, আর প্রুফ অফ অ্যাড্রেস। তোমার কাছে কি প্রুফ অফ অ্যাড্রেস আছে? ব্যাংক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিল, বা সবচেয়ে বেস্ট অ্যাড্রেস ভেরিফিকেশনের ওয়ে হচ্ছে তোমার যে এনে কি বলে আইএসপির কাছ থেকে যে বিল আছে সেই বিলটা প্রিন্ট করে নাও, আইএসপি রে বলবো আমার এই অ্যাড্রেসে একটা বিল করে দেন, শেষ। এগুলিকে আছে, না থাকলে পরে করো। তো এই আইডি কার্ডটা এখানে জাস্ট ভেরিফাই করে ফেলবা। 3টে জিনিস লাগতেছে, আইডেন্টি ভেরিফিকেশন, ও একটা কোড দিবে, কোডটা হাতে লিখে ওটা একটা ছবি তুলে আপলোড করবা। এবং অ্যাড্রেস হচ্ছে তোমার ওই ইউটিলিটি বিল বা কারেন্ট বিল বা আইএসপি বিলটা জমা দিয়ে দিবা। এরপরে আমরা ওই এন্ট্রিটাতে অ্যাপ্লাই করতে পারবো। এভাবে আমরা এন্ট্রিগুলোতে অ্যাপ্লাই করব এবং 7টা জবে বিট করতে পারবো। এর মধ্যে 7টা জবের পরপরই তোমাকে আসলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে $15 আর কি, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার যে কোনো একটা মাস্টার কার্ড দিয়ে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। আচ্ছা, এই হইলো আমাদের freelancer.com এর জিনিসপত্র। freelancer.com এর পেমেন্ট ওরা হচ্ছে নর্মালি কার্ডের মাধ্যমে দিয়ে থাকে, এবং তুমি ডলারগুলো উইথড্র করার সময় তোমার যে কোনো একটা মাস্টার কার্ডই নিতে হবে। তো পেওনের অ্যাকাউন্টের কার্ডটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। সেটা যদি না থাকে, তোমাদের ডুয়েল কারেন্সির যে কার্ডগুলো আছে, অর্থাৎ বাংলাদেশি ডুয়েল কারেন্সির কার্ড নিয়ে তারপরে তোমার ডলার উইথড্র করতে হবে। আর ওরা ইনিশিয়ালি প্রত্যেকটা প্রজেক্টের এই 40% টাকা জমা রেখে দেয়। পরবর্তীতে তুমি যখন কাজটা কমপ্লিট করে ফেলবা তখন সে 40% ছেড়ে দেয়, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। এই হলো freelancer.com এর ব্যাপার।